আল আদলু ফিল ওয়ালায়াতি, অর্থাৎ দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব প্রদানের ক্ষেত্রে আদল। আপনি কাকে কোরআন যে সেন্ট্রাল পয়েন্ট দেখেন, দায়িত্বশীল কাকে বানানো হয়? আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি বানানো হয়, মুত্তাকিকে। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমাকে, এই যে এখানকার ডিজাস্টার এখন ঘটেছে, কারণ এখানে সামনে 7 বছর কোনো উৎপাদন হবে না। এই যে একটা ঘটনা ঘটবে, আপনার 1 বছর উৎপাদন হবে, তারপরে 7 বছর উৎপাদন হবে, আবার 7 বছর হবে না। এই যে একটা ঘটনা ঘটবে, সেই সময়ে এটা আপনি ট্যাকল দিতে পারবেন, এটা আমি ট্যাকল দিতে পারবো, কারণ আমি হাফিজুন আমিন, আমি এই দায়িত্ব পালনের যোগ্য এবং আমি আমানতদার। অতএব এখানে আমানতদার মানে কি? এই একটা হলো স্কেল, একটা কাজ করার জন্য যোগ্য, আর একটা হলো ওই কাজটি তিনি যথাযথভাবে সম্পাদন করবেন। কেবল যোগ্যতা থাকলে চলবে না, যোগ্যতা দিয়ে তো মানুষ ডাকাতিও করে। ডাকাতি করার জন্য যোগ্যতা লাগবে না। আমার কি আপনি ডাকাতি হিসেবে বানাতে পারবেন? আমি তো ডাকাতি করতে পারবো না। ডাকাতি করার জন্য নেগেটিভ যোগ্যতা, কিছু পজিটিভ যোগ্যতা। অতএব যোগ্যতা তা লাগবেই, যেই কাজটা করবেন ওই কাজের জন্য যোগ্যতা লাগবে, এবং ওই কাজটি তিনি সুন্দরভাবে ডেলিভারি করবেন, ওই কাজটি তিনি সুন্দরভাবে সম্পাদন করবেন, এটাও তার, এই কমিটমেন্টও তার লাগবে। এই দুটি কোরআন সেন্ট্রাল স্কেল, সেন্ট্রাল থিম। আপনি দেখেন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশর থেকে মাদিয়ানে তিনি চলে আসলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 2 কন্যা, তারা দুজনে গেলেন কি করার জন্য? সূরা মুসাদ, এই সূরাতে পড়বেন, লম্বা আলোচনা আছে সেখানে। তারা গিয়েছিলেন তাদের বকরিগুলোকে পানি পান করানোর জন্য। মুসা আলাইহিস সালাম দূর থেকে আসলেন, 1000 কিলোমিটার দূরে এসে তিনি এবার একটা গাছের নিচে বসে আছেন। তিনি ভাবছেন যে করবো কি, যাবো কি, খাবো কি, কিছুই তো নাই, কোনো আশ্রয় নেই, কেউ আমাকে ছিলেন। তিনি তাদেরকে গিয়ে বলেন মা খাতুবুকুমা, আপনি কেন এখানে আছেন? এতটুকু শব্দ, এতটুকুই বলেন যে আমরা লা নাসবি হাত্তা ইউসদিরা রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা খুবই বৃদ্ধ। এই যে এখানে পুরুষ লোকেরা, তারা রাখালরা, তারা তাদের বকরি এবং অন্য প্রাণীগুলোকে পানি খাওয়াচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওরা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে যাই না। এটা আমাদের এলিট নারী, তো এলিট নারীদের স্ট্যাটাস হলো এরকম যে তারা পুরুষদের সাথে মিলেমিশে থাকে না, তারা আলাদা থাকে। তো মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি। তিনি এদেরকে দিয়ে তারপরে তিনি চলে আসেন। ওরও মুসাকে থ্যাংক ইউ দেন নাই আলাইহিস সালাম, তিনিও মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেন নাই আপনার খবর কি, কেমন আছেন, কোথায় আছে, আপনাদের বাড়িঘর কই, ইত্যাদি কোনো আলোচনা করে না, যেটা আমাদের ইয়াং পোলাপেন করে। এখন যেমনি ভাবে দেখবেন যে আপনার রাস্তায় এখন টিকেটিং করতেছে পোলাপেন, ছেলেরা এবং মেয়েরা, ওইখানে আলোচনা হলো যে তোমার নাম কি, তোমার ফেসবুকের আইডি কি, তোমার ইমেল নাম্বার কি, তোমার মোবাইল নাম্বার কি। রাতভর চলে চ্যাটিং, দিনভর চলে টিকেটিং। এটা আরেকটা সমস্যা, এবং গোটা পৃথিবীতে এরকম একটা প্রবলেম। এই প্রবলেম থেকে আমাদেরকে অবশ্যই দূরে আসতে হবে। তিনি কিন্তু এই জায়গায় ইয়াং, হি ইজ অলসো ইয়াং, আনম্যারিড, এবং কি ওই নারীরা কিন্তু আনম্যারিড। এখানে তো কিছু আলাদা চলতেই পারতো আধুনিক সেকুলারিজমের দৃষ্টিতে, কেউ তা হয়নি। তিনি কোনো কথা বলেন নাই, তারা চলে গেলেন। এরপর একজন ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়াইন, এর মধ্যে কোরআন পিকচারাইজেশন করছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। কোরআন বলছে যে এর মধ্যে একজন আসলেন এবং তিনি খুবই সম্ভ্রান্তভাবে, তিনি খুবই দীপ্ত পদকে হালকা হেঁটে হেঁটে তিনি আসছেন। তামশি মেশিও মানে হচ্ছে হালকাভাবে হেঁটে আসা, এবং তিনি লজ্জাবনত অবস্থায় তিনি আসলেন এবং বললেন বাবা আমাকে আপনাকে ডেকেছেন যাওয়ার জন্য। এবং মুসা আলাইহিস সালাম তারপরে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের সাথে লম্বা আলোচনা, এতক্ষণ কোনো কথাই নেই, এবার এখানে গিয়ে লম্বা আলোচনা, আমার দেশে এরকম হয়েছে, আমায় এইরকম নির্যাতিত, নিপীড়িত, আমার জাতি নির্যাতিত, লম্বা কথা। তখন বললেন যে তুমি ভালো জায়গায় এসো, এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে এতদিন তার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, চাকরি বাকরি নাই, বিয়ে শাদী নাই, আল্লাহ সবগুলো একসাথে এক ঘরে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি মানুষের সেবা করেছেন, মানুষের তিনি খেদমত করেছেন। যাই হোক, আমরা এখানে যে কথাটা বলছি সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম তিনি মূলত এখানে তার মুসা আলাইহিস সালামের মূল ইস্যু কি ছিল? মুসা আলাইহিস সালাম এখানে আলোচনা করতে গিয়ে মুসা আলাইহিস সালামের ব্যাপারে ওই যে তাকে যে নিয়োগ দেওয়া হবে, ওই যে নারী, একজন নারী, একজন বিদেশি নারীর কথা দেখেন। এবং এই কারণে বলা হয় পৃথিবীতে শ্রেষ্ঠতম বিদ্যান মানুষ হলো 3 জন। সবচেয়ে বিদ্যান মানুষ কয়জন? 3 জন। একজন হচ্ছে যে মুসা আলাইহিস সালামের স্ত্রী, কারণ বাবার কাছে গিয়ে তিনি বললেন মুসাকে কাজের লোক হিসেবে নিয়োগ করেন। আর মুসা আলাইহিস সালামকে কাজের লোক হিসেবে নিয়োগ দেওয়া হলো, তাকে মেয়েও দিয়ে দেওয়া হলো, তার ঘরের ব্যবস্থা করা হলো, চাকরি বাকরি হলো, সব ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মধ্যে সবচেয়ে বিচক্ষণ ইনি। আর সবচেয়ে বিচক্ষণ হলেন 2 নম্বর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কারণ তিনি তারপরে খলিফা হিসেবে তাকে নিয়োগ করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এত বিচক্ষণ, যখন তিনি তাকে নিয়োগ দিলেন, লোকেরা এসে বলেন ওমরের মতো মানুষকে আপনি নিয়োগ দিয়ে গেলেন, ওমর না খুবই কঠিন, খুবই।
টাইট ইয়ার ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে। আমরা সাধারণ মানুষ ওমরের সাথে পারবো কিনা? তিনি বললেন, যদি কিয়ামতের দিন আমাকে আল্লাহ জিজ্ঞেস করেন যে তোমার পরে কাকে নিয়োগ দিয়ে এসছো, আমি বলবো আল্লাহ উম্মতে মুহাম্মাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ ওমরকে নিয়োগ দিয়েছি আমার পরে। এর চেয়ে উত্তম মানুষ আমাদের কাছে ছিল না। আমি আল্লাহর কাছে বলে বলতে পারবো যে আমি কাকে দিয়ে গেছি। সে নারী বললেন তার বাবাকে, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুন আমিন, বাবা আপনি তো লোক নিয়োগ দিবেন, শ্রেষ্ঠতম একজন লোক যাকে নিয়োগ দিতে হবে তার জন্য স্কিল লাগে। এটা যারা আপনাদেরও বাসায় বাড়িতে চাকরি বাকরিতে কাজ করবে, এটা আপনাদেরকে দেখতে হবে। আল কাউই তিনি হচ্ছেন স্কিল, যেই কাজে তাকে নিয়োগ দেবেন স্কিল আছে। এটা তিনি, তার বাপ কি ছিলেন, তার দাদা কি ছিলেন, তার 14 গোষ্ঠী কি করেছে, তিনি কি আমার বংশের লোক, তিনি কি আমার গোত্রের লোক, তিনি কি আমার কমিউনিটির লোক কিনা, এগুলো করে দেখার বিষয় নয়। কমপক্ষে মুসলিমদের কাজ করতে পারে, এটা অন্য কেউ করুক, এটা মুসলিমদের কাজ নয়। এটাই বৈষম্য, এটাই মূল বক্তব্য, এটাই কোরআনের মূল বক্তব্য। এর মধ্যে একটি, তা হলো আপনি যাকে নিয়োগ দেবেন তিনি ওই কাজে দক্ষ থাকতে হবে। ওই কাজে কি তার দক্ষতা লাগবে। যদি দক্ষতা তার না থাকে, তাহলে আপনি যখন তাকে নিয়োগ দেবেন, তাহলে আপনি যাদেরকে তিনি সার্ভিস দেবেন ওই সকল মানুষের প্রতি জুলুম করলেন। কারণ দক্ষতা না থাকলে তিনি তো সার্ভিস দিতে পারবেন না। আর অদক্ষ লোক কি করে? দুর্নীতিবাজ হয়। অদক্ষ লোক কি হয়? দুর্নীতিবাজ হয়। কারণ তাকে তো, তার তো কিছু তো স্কিল দেখাইতে হবে। সে তখন ডাকাতির স্কিল দেখায়, ভালো স্কিল তো আর তার নাই, অত কোন একটা স্কিল তো তার দেখাতে হবে। এটা তাকে তখন এটা তিনি দেখিয়ে চলেন। এটা সমাজ দুর্বৃত্তায়ন, অর্থাৎ ক্রিমিনালাইজেশন অফ দ্য সোসাইটি। এটা অনলি বিকজ অফ যে সকল নন স্কিল পিপল আর পুট এন্ড এমপ্লয়েড ইন দি ইম্পর্টেন্ট পজিশনস। যে সকল লোকেরা তারা যদি দায়িত্বশীল না হয়, তারা যদি যোগ্য হয়, তারা তাদেরকে যদি কোথাও আপনি নিয়োগ প্রদান করেন। আপনাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের পরিবারগুলো এবং আমাদের সমাজগুলো, আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় কেবলমাত্র এই জায়গায়। এই কারণে যে গুরুত্বপূর্ণ লোককে গুরুত্বপূর্ণ জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয় না। কারণ এখানে মানুষের যে হক আছে এটা আমরা বুঝি না, এই দায়িত্ব আমাদের না। এবং 2 নম্বর থেকে আল্লাহ আমিন, তিনি আমানতদার হবেন। তার স্কিল আছে, কিন্তু স্কিলের মাধ্যমে তিনি 30,000 কোটি টাকা লুট করেছেন, অথবা 50,000 কোটি টাকা লুট করেছেন। 50,000 আমার মাঝে মাঝে বড় সময় মাথাটা একটু ঘুরে ওঠে। 50,000 কোটি আপনি চিন্তা করতে পারেন? এটা মাথা ঘোরায় যে এই কথা যখন শোনা হয়। তাহলে তিনি কি, তার যোগ্যতা ছিল না? আপনার 1 কোটি টাকা দেওয়ার পরে আপনি দেখবেন হার্ট ফেল করছেন। কারণ 1 কোটি টাকা আপনি কোনোদিন দেখেন, আপনি ভাববেন যে এই টাকা দিয়ে করবো, কেউ হার্ট ফেল করে মরে যাই। সকালে আপনি দেখেন একজন গরিব মানুষের, আপনি 1000 টাকার একটা নোট দিয়ে দেখেন, তো আপনি দিকে এরকম তাকাতে হবে, ভাই কি আপনি পাগল হয়ে গেছেন? কারণ সেই 1000 টাকা কেউ তাকে সাধারণত দেয় না। অথবা সেটা সে প্রত্যাশা করে কিন্তু সে ভয় বহন করতে পারে না, বহন করার শক্তি তার নাই। তো এই লোকগুলো কত বড় হাতের অধিকারী, স্কিল আছে, কিন্তু স্কিলটা নেগেটিভ স্কিল। আমানতদার না, তিনি আমানতদার লোক লাগে, যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমাতে দিতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর একজন মেয়ে বললেন, একজন ইয়াং লেডি, যে আবু বকর তো এর আগে আমাদের বকরিগুলো দমন করে দিতেন, আমি পারি না, আমার মা বৃদ্ধা। আবু বকরের কানে এই শব্দ আসার পর আবু বকর দমে গিয়ে বললেন, না না, আমি আমিরুল মুমিন হইতে দেখিয়েছি, খলিফাতুল মুসলিম হইতে দেখিয়ে গিয়েছি, আমি এখনো তোমাদের বকরির দুধ দহন করে দেবো। এবং তিনি যেতেন দুধ দহন করছেন প্রতিদিন। ফজরের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আবু বকর প্রতিদিন ফজরের পর কই যায়, একটু দেখি। তিনি গেলেন, যাওয়ার পর দেখলেন যে একটা কুড়ে ঘরে তিনি ঢুকেছেন। কুড়ে ঘর থেকে তিনি বের হন, ওমর রাদিয়াল্লাহু পরে গেলেন, ঢুকলেন ওখানে। আবু বকর চলে আসার পর ওমর ঢুকে দেখলেন ওখানে একজন বৃদ্ধা অন্ধ নারী সেখানে আছেন। তিনি বললেন, আপনি কে? বলে, আমি এরকম বৃদ্ধা অন্ধ। এই যে লোকটা আসলে উনি কে? আমি তো চিনি না, অন্ধ। উনি প্রতিদিন আসেন, সকালবেলা আমার রান্না বান্না করে দিয়েছেন এবং আমার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছেন। এটা আমিরুল মুমিন, খলিফাতুল মুসলিম। আমানতদার কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলতেন, ফোরাত নদীর ওই তীরে বা ওই রাস্তায় যদি, ইরাকের ওই রাস্তায় যদি কোন একটি কুকুর না খেয়ে মারা যায়, অথবা একটি ওট বা ঘোড়া যদি হোঁচট খায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, ওমর ওই রাস্তাটা মুসলিম হলো না কেন? বলো, তুমি তো দায়িত্বশীল ছিলে, রাস্তা কেন মুসলিম থাকলো না? তাইলে তো আমি সেদিন বাঁচতে পারবো না। সেদিন আমি যদি দুর্বা ঘাস হয়ে যেতাম, আমি যদি দুর্বা ঘাস, একজন ব্যক্তি যদি এই মানুষগুলো থেকে আপনি তার মাধ্যমে জুলুম কিভাবে চিন্তা করেন? আদল, দিস কল আদল, এটা কোনো আদল। এই আদল আপনাদের মধ্যে থাকতে হবে ভাই। মনে করেন না যে অন্যদের কথা আবার বলছেন, আবার ভালো করে বলছেন, এটা অন্য কারো কথা, এটা আপনারই বক্তব্য। দিস ইজ ইউর লাইফ স্টোরি, এটা আপনার জীবনের গল্প, এটা আমাদের জীবনের গল্প। আমরা এরকম কাজই করে থাকি। আমরা প্রত্যেকটা জায়গায় এইভাবে জনতন্ত্র আমরা তৈরি করি, আমার পরিবারে অথবা আমার পরিবেশে, আমার প্রতিবেশে, আমার সমাজে, আমার প্রতিষ্ঠানে, আমার রাষ্ট্রে, সব জায়গায়।